আমার মাদ্রাসায় এক মাসে বেতন ওঠে ৭৫ লক্ষ টাকা, তাহলে ৮ কোটি টাকার বেশি হবে না? ভর্তি ফিস পাই ১.৫ কোটি টাকা, ভর্তি ফিস পাই ১.৫ কোটি টাকা। আমি সবার সামনেই বলতেছি। তো আমার এখন ১৫০ এতিম আমি লালন পালন করি। আপনারা শুনে খুশি হবেন, পৃথিবীর কোন মানুষের কাছে আমার এই মুখ দিয়ে আমি বলছি যে একটা টাকা এদেরকে লালন পালন করার জন্য দেন, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আমি বরং ইউটিউবে আমি ভিডিওতে বলে দেই যে আপনারা কেউ টাকা দিবেন না, আমি আমার অর্জিত রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই এতিমদেরকে লালন পালন করি। বলেন আলহামদুলিল্লাহ। এতে আমার লাভ হয়েছে কি? আমি ১৫০০ টাকা বেতনে ২০০৫ সেপ্টেম্বর ১৩ তারিখে আমার চাকরি শুরু হয়। বলতে পারবেন কেউ? ২০০৫ সেপ্টেম্বর ১৩ তারিখে আমার কাজ শুরু হয় কয়শো টাকা বেতনে? আমি প্রথম যেদিন বেতন পাই ১ মাস পরে, আমি কেন আজকে আমার মাদ্রাসায় আপনারা শুনে খুশি হবেন ৭৫ লক্ষ টাকা শুধু বেতন ওঠে ১ মাসে। কত টাকা? আমি কত টাকা বেতন পাইছি ৫ সালে? ১৫০০। এই ৭৫ লক্ষ টাকা কেন পাই? যারা হুজুররা আছেন একটু খেয়াল করে শুনবেন। এই জায়গায় এই শর্ট টাইমে মাত্র ১৯ বছরের জার্নিতে ১৫০০ টাকা থেকে কিভাবে ৭৫ লক্ষ টাকা আসলাম? এটা তো একটা আশ্চর্য না? সত্যি আশ্চর্য। একটা দাওরা পাস মাদ্রাসা যেখানে ২০০০ ছাত্র, সেখানে ১ বছরে ব্যয় হয় হলো, গভর্নডাঙ্গা মাদ্রাসায় আমি পড়ছি ৮ বছর, ওই মাদ্রাসায় গত বছরের সারা বছরের আয় ছিল হলো ৭.৫ কোটি টাকা, আর ব্যয় ছিল ৮ কোটি ৪ লাখ টাকা। আর আমি গহরডাঙ্গার ছাত্র, নালায়েক, গুনাহগার, খাকসার, অযোগ্য। আমার মাদ্রাসায় ১ মাসে বেতন ওঠে ৭৫ লক্ষ টাকা, তাহলে ৮ কোটি টাকার বেশি হবে না? ভর্তি ফিস পাই ১.৫ কোটি টাকা, ভর্তি ফিস পাই ১.৫ কোটি টাকা। আমি সবার সামনেই বলতেছি। এই ১৫০০ টাকা থেকে কিভাবে আমি এত দ্রুত এই জায়গায় গেলাম? আমি যেদিন ১৫০০ টাকা বেতন পেয়েছি, যারা উস্তাজ আছেন উনি তো আমাকে দেখেছে, ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন। উনি আমার কাছে ৩-৪ দিন গিয়েছে। আমি এই ১৫০০ টাকাকে ৩ ভাগ করেছি। কয় ভাগ? ৩ ভাগ করলে কত টাকা করে হয়? ৫০০। এই ৫০০ টাকা আমার ছাত্র তখন মক্তব, আমি ইমাম সাহেব, আমি মক্তবের ছাত্র ছাত্রীদের খাওয়াই ফেলছি। এটা কি সহজ? এটা সহজ না, এটা কঠিন অনেক। আপনি ধরেন এখন ১৫,০০০ টাকা বেতন পেয়েছেন, ৫,০০০ টাকা আপনি ছাত্রকে খাওয়াই পারলেন, এই কলিজার মানুষ খুব কম। ওই যে শুরু করেছি ৩ ভাগের ১ ভাগ খাওয়াই ফেলি, কোনদিন আমার এই শরীরের মধ্যে ছাত্রের খাবার ঢুকে নাই। আমি শুধু ছাত্রকে খাওয়াই। আমি এটা করছি কেন? এর পিছনে যাই একটু। আমার বয়স ১০ বছর বা ১১ বছর, আমি নুরানিতে পড়ি, নাজেরা। আমার একজন উস্তাদ, তখন আমি খুব গরিব মানুষের ছেলে হুজুর, এক বেলা দিনের ভিতরে ১ বেলা না খেয়ে থাকা লাগে প্রায়। এরকম আমরা ৮ ভাই বোন, আমার বাবার একার রোজগারে আমাদের সংসারটা ওইভাবে চলে না, ১ বেলা প্রায় না খেয়ে থাকি। আর আজ থেকে ৯০ সালে এই আপেল কি সব দোকানে বিক্রি হতো না? ঢাকার থেকে কেউ যদি আসতো, ঠিক না বেঠিক, সে আপেল নিয়ে আসতো, কমলা নিয়ে আসতো। আমার একজন হুজুর একটা আপেল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন। আমি তখন ছোট মানুষ, আর ছোট মানুষের নেশাই হলো কিভাবে খাবে, ঠিক না বেঠিক? আমিও ওই দলেরই ছিলাম। আমি হুজুরের দিকে তাকায় রইছি, আমি একাই। হুজুর পুরো আপেলটা খেয়ে ফেললেন, একবারও বললেন না কাইয়ুম তুমি খাও। এটা হলো ১৯৯৬ সাল। আমার দিমাগ খুব চলে। আমি ওই ৯৬ সালের ওই ঘটনা মনে রাখছি। আমি যেদিন প্রথম শিক্ষক হয়েছি, যেটা রং, একজন উস্তাদ খাবে, তার সামনে একজন ছাত্র থাকবে, ওই খাবারটার একটা অংশ ছাত্রের মুখে যাবে না, তাহলে সে প্রকৃত উস্তাদ না।
সে প্রকৃত শিক্ষক না, সে আদর্শিক শিক্ষক হতে পারে না। এটা আমার থিওরি, বাকি অন্যরকম হতে পারে, এটা আমার থিওরি। আমি আজকে এখানে এসে আমার খাবারের সাথে 2 জনকে খাবার খাওয়াইছি আমি। ওই আব্বা দাঁড়াও তো, হাবের সব সামনে আসো, এই যে এই আন্তর্জাতিক মানের একজন হাফেজ। আগামী বছরে আপনারা ইনশাআল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, ওকে সুস্থ রাখে, আপনাদের এই কালিহাতির জন্য একটা পুরস্কার পাবেন, বড় পুরস্কার আমি এনে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ও আমার এখানে 1 মাস না 2 মাস গিয়েছে, আমি ওকে আজকে পুরো টাইম খাওয়াই দিছি। মাইকটা দেন তোর হাতে। আব্বু খাওয়া শেষ হলে মুখে লাগাও। আমি তোমাকে কি বলছি বলো? আজকে তোমার ভালো লাগছে না, তুমি বড় হবে তখন তোমার পাশে কোনো ছাত্রছাত্রী খাওয়ার সময় তুমি ওদেরকে বলো। আমি যদি কিতাবে 1000 বার পড়াতাম তাকে, 1000 বার পড়াই তার ভিতরে যতটুকু ঢুকাতে পারতাম, আমি একবার তাকে সাথে সাথে খাওয়াই, আমি তার কানে কানে বলছি এই কথা মৃত্যু পর্যন্ত তার মনে থাকবে। ঠিক না বে ঠিক? আপনারা জেনে খুশি হবেন, উস্তাদ যারা আছেন তাদের পায়ে আমার হাত। আমি বিগত 2 বছর হয় আমি একা একা কখনো আমি খানা খাই না। আমার খানার টেবিলে কমপক্ষে 7 থেকে 8 প্রকারের খানা থাকে, কমপক্ষে 7 থেকে 8 প্রকারের খানা থাকে। আমি আমার মাদ্রাসায় যে 150 এতিম আছে, এদেরকে আমার টার্গেট করা থাকে, আমি আজকে কারে নেব, আজকে কোন 2 জনকে নেব, কালকে কোন 2 জনকে নেব, পরশুদিন কোন 2 জনকে নেব, আমার টার্গেট করা থাকে এভাবে বিল্ডিং ভিত্তিক। আমি টার্গেট করে করে ওদেরকে আমি এনে আমার সাথে বসাই খাওয়ায়ে আমি একটা কথা শুধু বলি, আব্বা এটাকে মেহমানদারি বলে, তুমি আমার মেহমান, আজকে তোমাকে সম্মান করে আমি খাওয়ালাম। সাথে মাঝে মাঝে 100 টাকা 50 টাকা হাতে দেই, দিয়ে বলি তুমি যখন উস্তাদ হবা, তুমি যখন হুজুর হবা, তোমার ছাত্রকে এভাবে তুমি খাওয়াবা, তাহলে তুমি যেরকম আজকে খুশি হয়েছো তোমার ছাত্র এরকম খুশি হবে। আমার বক্তব্য হলো এরকম, যদি আমি আপনারা কেউ আমার কথা কি আপনারা শুনবেন? আমি আর বেশি না 2-1টা কথা বলে আমি শেষ করে দেব। এটা আমার আমল, আমি কোনো ওয়াজ টাজ করতেছি না, আমি যা করি আমি তাই বলতেছি, এবং এখানে শিক্ষণীয় আছে আপনাদের প্রত্যেকের জন্য। পরিবারে আপনারা যারা আছেন, আমি এভাবে যদি আমি 1000 ছাত্র তৈরি করে যেতে পারি, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, এই 1000 ছাত্র 1 লক্ষ মানুষ আমার মানসিকতায় তৈরি করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মারামারি আমার রাসূলুল্লাহ কখনো করেন? ছাত্রকে মারছে, সাহাবীদেরকে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। আমি আমার ছাত্রদের সাথে কোরআনের 2টা আয়াত অনুযায়ী কথা বলি, এর বাইরে আমি আমার ছাত্রদের সাথে আমি কথা বলি না। জানতে চান সেটা কি? 1 সূরা লুকমান 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। কণ্ঠস্বর, জোরে বলেন কণ্ঠস্বর। আমি আমার ছাত্রদের সাথে এখন কোনোভাবেই আমি উঁচু আওয়াজে কথা বলি না। এই যে শুনলেন না, আমি নাম ধরে আমার ছাত্র আমি ডাকি না, বাজান, বাবা, আব্বা, আব্বু, এর ভিতরে আমি থাকি। আলহামদুলিল্লাহ। আগে আমি পারতাম না, আগে পারতাম, শুরুতে আমি মারছি, শুরুতে আমিও মারছি। কেন মারছি আমি? আমার গাদির সামনে লাল করে মারিয়ে আমার একদিন মারছে আমার উস্তাদ, 2টা ব্যাট একসাথে বাইন দিয়ে আমার 104 ডিগ্রি জ্বর উঠছিল সাথে সাথে। আমি মনে করছি এইরকমই মনে হয় ছাত্র তৈরি করতে হয়। মাইরিয়ে ভয় দেখালে, মারাত্মক ভয় দেখালে বাচ্চা অনেক বেশি পড়ে। কয়েক বছর মাইরে দেখছি আরে এটা তো ঠিক না, এটা তো বেঠিক। এখন আমি এটা করি, আমি যতদিন বেঁচে আছি এই আয়াতের বাইরে আমি কোন ছাত্রের সাথে কথা বলবো না। সেটা হলো
কণ্ঠস্বর নিচু করে কথা বলি, আমি উঁচু আওয়াজে আমার ছাত্রদের সঙ্গে আমি কথা বলি না। 2 সূরা বাকারা 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো, সুন্দরভাবে, এর বাইরেও আমি কথা বলি। বলেন সুবহানাল্লাহ। কে কে রাজি আছেন? হাত নামান। আজকে আমার কাছে একটা মহিলা আসছে জর্ডান থেকে, উনি 60,000 টাকা দিয়ে টিকিট কেটে শুধু আমার কাছে আসছে। আপনাদের অনেকের বিশ্বাস না হতে পারে, এটা সঠিক। জর্ডান থেকে 60,000 টাকা দিয়ে টিকিট কেটে কেন আসছে? ওনার ছেলেটা হেফজ পড়ে 11 পারা হয়েছে, এখন খুব উল্টো পাল্টা করতেছে। হেফজও 10 পারা ওলি যাওয়ায় আর কি ওটি করতেছে। ছেলেটাকে আমার কাছে দেবে, এজন্য সে নিয়ে আসছে। আমি ছেলেটার সঙ্গে মাত্র 3টা কথা বলেছি। কয়টা? ছেলের চোখ দিয়ে অযোধ্যায় পানি ঝরতেছে, ওর মা হাউমাউ করে কাঁদতেছে, ওর সাথে ওর চাচা আসছিল, সেও কাঁদতেছে। আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে এই দাড়ি বেয়ে পড়ছে। 3টা কথায় ছেলে বলতেছে, হুজুর আর কোনোদিন আমার মা কষ্ট পাবে না। আমি এত দরদ দিয়ে কথা বলতে পারি বাচ্চাদের সাথে, আলহামদুলিল্লাহ। আমি এত দরদ দিয়ে আমার বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি। এখানে যারা উস্তাদরা আছেন, আমি খুব কষ্ট পাই, বুঝছেন। আমাদের যারা উস্তাদ ছিলেন তাদের আমি ভুল বলি না, কিন্তু এই মারামারির সিলসিলাটা কোথা থেকে যে আসছে, কারা যে আমাদেরকে দিয়ে গেছে আমি বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে লক্ষাধিক মানুষকে পড়িয়েছেন। একজন মানুষকে কোনোদিন রাসূলুল্লাহ পড়াতে যে শিখাতে যে জিহাদের ময়দান ছাড়া রাসূলুল্লাহ কারোর সাথে দুর্ব্যবহার করেছেন বা খারাপ কথা বলেছেন, কটু কথা বলেছেন বা মাইর দিয়েছেন, এই পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে? তাহলে কোরআনের মতো আজমতওয়ালা একটা কিতাব পড়াতে যে আমি কেন মারামারি করতেছি, সমানে আমি কেন গালিগালাজ করতেছি? এই মাদ্রাসা যেটা হয়েছে আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আপনারা যারা মিডিয়ায় পরে দেখবেন, আমি কোনো উদ্বোধনী মাদ্রাসায় আমি যেতে চাই না। হুজুরকে জিজ্ঞেস করেন আমাকে উনি কিভাবে এনেছে। যেতে চাই না কেন? আমি যেই মাদ্রাসার ব্যাপারে কথা বলি, ওই মাদ্রাসা মানুষ মনে করে আমার মাদ্রাসা, এটি মনে করে ওই জায়গায় ছাত্র চলে যায়। আজকেও আসার সময় সাভার আমি একটা মাদ্রাসা উদ্বোধন করেছি, আত-তাহফিজ ইন্টারন্যাশনাল, ওদের নাম আমার দাদু কয় আমারে, ও করছে। ওইখানে এখন 400 ছাত্র। 500 বুঝতে পারছেন? কইছে আপনার সাভারের মাদ্রাসাটা কেমন আছে? আমি কইছি আমার সাভার তো কোনো মাদ্রাসা নেই, আমার একটা মাত্র শাখা। কই আপনি না বলছেন আমার মাদ্রাসার মতোই। যারা মিডিয়ায় দেখবেন, এই কালিহাতি টাঙ্গাইল এলাকায় যারা আছেন, এই কি জানো কয় গোপালপুর এলাকায় যারা আছেন, পরে যারা দেখবেন 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পরে যারা দেখবেন, তাদেরকে বলছি আমার কাছে ওনার চেহারা সুরত, কি নাম জানো ভাই? হারুন ভাই। ওনার চেহারা সুরত দেখে আর ওনার আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে আমার মতো উনি হবে। ছাত্রদের সাথে আচরণের ক্ষেত্রে আর কি, ছাত্রদের সাথে ভালো ব্যবহারের ক্ষেত্রে উনি আমার মতো হবে। এজন্য আমি ওনার দাওয়াত নিয়েছি এবং ওনার কাছে আমি এসেছি। আপনাদেরকে আমি বলে যাই, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা, যুবক ভাইরা, জান্নাতের পথ একটাই, কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর ওনার কাছে যদি এই এলাকায় পড়ান, এই ছাত্রটা কিন্তু ওনার হাতে তৈরি করা। দাঁড়াও, আমি তাকে বলছি না যে আগামী বছর পুরস্কার দেবো, ঠিকই পুরস্কার পাবেন। আমি আগামী বছর আবার এখানে আসবো, আমি আর রায়হান, যেহেতু মাদ্রাসা আমার পরামর্শে চলবে। আপনারা কি চান আবার আসি? রায়হানের তিলাওয়াত কি জীবনে একবার শুনবেন নাকি বারবার শুনবেন? ইচ্ছা লাগে নাকি লাগে না? তাহলে ও এরকম হোক, আপনারা চান? একটু নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমাদের মুআজকে তুমি বিশ্বসেরা বানায় দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা খুব চেষ্টা করব। ও খুব অসুস্থ, ওর প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়ে প্রায়, এ কারণে 5 দিন আগে যে নিয়ে আসছে ওকে, বুঝতে পেরেছেন? আপনি ওকে জিজ্ঞেস করবেন ও আমার ওখানে কয়দিন ছিল। আমার রুমে দৈনিক মিনিমাম 3 থেকে 400 ছাত্র আমাকে দেখতে আসে।
আমার বিভিন্ন বিল্ডিং থেকে। এই 10 দিন আগে এক বাচ্চা আসরের পরে আসছে, বয়স 10 হবে, বলতেছে হুজুর আপনার পাশে একটু দাঁড়ায় থাকি। আমি বুঝছি কেন? বলতেছে আমার খুব ভালো লাগে আপনার কাছে থাকলে। বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হাবেজ সাহেব হুজুররা, কারি সাহেব হুজুররা, কখন আপনি প্রকৃত উস্তাদ হবেন? যেদিন আপনার একজন ছাত্র আপনাকে এরকম বলবে, সেদিন বুঝবেন যে আপনি প্রকৃত উস্তাদ হয়েছেন। আর এই রকম বলার পরে আমাকে আমার ছাত্ররা দৈনিক আমার এই গালে মিনিমাম 2-4-500 চুমু খায়, যেটাকে মাদ্রাসার পরিভাষায় অনেকে লাওয়াতাতি বলে। আমার এই 20 বছরের শিক্ষকতার জীবনে আমি কোন ছাত্রের শরীরে আমি শাহওয়াতের সাথে হাত দিয়েছি, আল্লাহ সাক্ষী আমি কোনোদিন দেই নাই, আমার জীবনে কোনোদিন দেব না। আমি ছাত্রের দিকে তাকাইলে আমি শুধু মনে হয় যে ও আমার ছেলে, ও আমার সন্তান, ও আমার বাবা, এছাড়া আমার ভিতরে কোনো ইন্টেনশন সৃষ্টি হয় না। এ কারণেই হয়তো আল্লাহ আমাকে এত ভালোবাসেন। আমি গত পরশুদিনের একটা ঘটনা বলি আপনাদের। এই সিরাজগঞ্জের এক মা, উনি 2 বছর ধরে একটা মোরগ পালছে, 5.5 কেজি ওজন হয়েছে। কয় কেজি? এই মোরগ পাক করিয়া, এই পায়েস পাক করিয়া, 10 কেজি দুধ, আরো অনেক খাবার, একটা কামলা ভাড়া করে নিয়ে আমার জন্য লয়ে গেছে, আমার জন্য রায়ের জন্য লয়ে গেছে। পরে ওনাকে আমি রেখে দিয়েছি। সকালবেলা কি করছে, যখন আপনি ছাত্রদের জন্য করবেন নিঃস্বার্থভাবে, হুজুর শুনেন, তখন কি হবে? ওই মহিলা আমাকে 7 ভরি স্বর্ণ, কয় ভরি হাদিয়া। আমি তারপরে জানছি যে আপনার বাড়ি কে কে আছে। 2 ছেলে মেয়ে। ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মেয়েটা আমার কাছে হাফেজ হতে চাই, 6 এ পড়ে, অনেক ভালো কণ্ঠ। আমি মেয়েটাকে রেখে দিয়েছি। পরে আমি বললাম আপনার জামাই কি করে? জামাই একটু দোকান দেয়, তার মানে 7 ভরি স্বর্ণ তার দরকার। 7 ভরি স্বর্ণ তার। আমি বলছি এই স্বর্ণ কোনোভাবেই আমি নেব না। 1 ঘন্টা ধরে কসলা করছি। 1 ঘন্টা পরে উনি বলতেছে তাহলে হুজুর কমপক্ষে 1 ভরি স্বর্ণ রাখতে হবে। পরে আমি চিন্তা করলাম ওনারে বিদায় করার জন্য এটা দরকার। উনি 1 ভরি ওজনের একটা স্বর্ণের মোটা চেন আমার দেশে হাতে দেওয়ার পরে সাথে সাথে আমি যেটা বলেছি, আমার কাছে 2টা নব মুসলিম মেয়ে আছে, হিন্দু সনাতন ধর্ম থেকে মুসলমান হয়েছে উস্তাদ। 1 বছর আগে আমার কাছে গিয়েছে এরা। এর একজন এখন 4 পারা নাজেরা শেষ। যেই মুখে হরিব বলে বলতো, যেই মুখে ভগবান বলে ডাক দিত, সেই মুখে আমি এমন কোরআন তিলাওয়াত তুলছি আপনারা শুনলে পাগল হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমার রায়হানের মতো তিলাওয়াত করে। আমি সাথে সাথে বলছি, উনি বের হয়ে যাওয়ার পরে আমার বউকে ফোন দিয়ে যে আসিয়ার জন্য, একটা মেয়ের নাম আসিয়া রাখছি, যে আসিয়ার জন্য 1 ভরি স্বর্ণ রাখছি, ওর বিয়ের সময় স্বর্ণটা দিয়ে দেবা। যত লোভ কম করবেন আপনার পায়ের নিচে দুনিয়া তত আসবে। তো আপনারা এই যে এতিমদেরকে আমি সাহায্য করে আমার লাভ হয়েছে না লস হয়েছে? 500 টাকা থেকে কোন জায়গা আসছি? 1500 টাকা থেকে 75 লাখে আসছি। এলাকার ভাই যারা আছেন, আমার প্রিয় ভাই, উনি নিয়ত করেছে শতকরা 5 জন এতিম সম্পূর্ণ ফ্রি লালন পালন করবে। আপনাদের কাছে আমার দাবি, আপনারা যদি বড়লোক হতে চান, আপনারা যদি দুনিয়ায় সুস্থ থাকতে চান, আপনারা যদি চান যে আপনার ফসল বেশি হোক, আপনি যদি চান যে আপনার সন্তান বিদেশের বাড়িতে ভালো থাকুক, আপনি যদি চান যে মৃত্যুর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দেবে, এভাবে এতিমের মাথায় হাত দিয়ে তাকে যত্ন করবে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ওই বান্দার পাশে এসে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি চান আপনার পাশে আল্লাহ দাঁড়াক? তাহলে এতিমদের মাথায় হাত দিয়ে যত্ন করবেন আজকের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি একটা বিষয়ের উপরে কথা বলেছি, সেটা হলো এতিমদেরকে যত্ন করব, এতিমদেরকে যত্ন করব, এতিমদেরকে যত্ন করব। বলেন সবাই 3 বার বলেন।